আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে 20 জুলাই 2025। আজকে সকালে আমাদের ফেসবুক পেজে, যেটা আমাদের একমাত্র ফেসবুক পেজ, মেটা ভেরিফাইড, 6 বছর যেটার বয়স, আমি দেখাচ্ছি স্ক্রিনে আমার 3টা ভেরিফাইড প্ল্যাটফর্মকে। সো সেখানে একটা পোস্ট শেয়ার করেছি। এটা একটা সফলতার গল্প আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন 49 বছর বয়সী ভাই, তার জন্য এমজিকের আরসিআইসি মৌলি তাসনুবা গত বছর আবেদন করেছিলেন স্টাডি পারমিটের। সেটা অ্যাপ্রুভ হয়েছিল গত বছরই নভেম্বরে। আমরা বাংলাদেশে গেলাম ডিসেম্বর মাসে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ হয়ে জানুয়ারিতে কানাডায় ফিরলাম। তো বাংলাদেশের ওয়ার্কশপগুলোতে আমরা এটা শেয়ার করেছিলাম যে আলহামদুলিল্লাহ 49 বছর বয়সেও স্টাডি পারমিট হয় এবং হচ্ছে। আর ভাইটি যখন কানাডায় আসবেন তখন ওনার অনুমতি নিয়ে আমরা ভাইটির ছবি শেয়ার করব। আমরা সেটা গতকাল ভাইটির অনুমতি নিয়ে আমরা ওনার সেন্ট জনে উনি এসছেন, সেন্ট জনে একটা ছবি শেয়ার করেছি। ভাইটি এসছে পিজিডি প্রোগ্রামে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স এর উপর উনি পড়াশোনা করতে এসছেন। ভাইটির জন্য দোয়া, আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ দয়া করে ওনার কানাডার জীবনকে সহজ করে দিন সর্ব অর্থে। স্টাডি পারমিটের ক্ষেত্রে এখন যেটা ভালো খবর বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের জন্য, সেটার শুরুটা হয়েছে এবছরের গোড়া থেকে। কারণ গত বছরের শেষে আপনারা জানেন যে এসডিএস, স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ফ্যাসিলিটিটা কানাডা সরকার বন্ধ করেছে। বন্ধ করাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের এটা পক্ষে গেছে। কারণ এসডিএস এর বলে 14টা দেশ, চায়না এবং ইন্ডিয়া সহ বিশেষ সুবিধা ভোগ করছিল এবং এর মধ্যে হিউজ সংখ্যক, মানে 2022-23 যে 9 লাখ 10 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসছে, আপনারা খোঁজ করলে দেখবেন ওখানে 4 লাখের উপরে হয়তো ইন্ডিয়া থেকে এসছে। খোঁজ করলে এই সংখ্যাগুলো পেয়ে যাবেন একটু গুগলে মানে সার্চ দিলে। তো সুতরাং সেটা বন্ধ হয়ে গেছে যে একটা দেশ থেকে এসডিএস এর সুবিধা নিয়ে মানে হিউজ সংখ্যক স্টুডেন্ট পাঠানো হচ্ছে, বাকি দেশগুলো ওরকম করে পাচ্ছে না। এটা যেহেতু বন্ধ হয়ে গিয়ে এখন সব দেশ একই কাতারে এসছে, বাংলাদেশও অটোমেটিক্যালি এটার বেনিফিশিয়ারি হচ্ছে। এবং জেনুইন ক্যান্ডিডেট যাদের স্টাডি পারমিটের জন্য একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে পারছে এবং তাদের সমস্ত ফিনান্সিয়াল স্ট্রেংথ ঠিক আছে, গল্পটা ঠিক আছে, এসওপিটা ঠিক তৈরি হচ্ছে, তাদের জন্য এখন সফলতার হার ইন অল রেসপেক্ট অনেক বেড়েছে এই বছর বাংলাদেশ থেকে। এবং এটা শুধু বাংলাদেশ না, আমি যেমনটা বলছিলাম অন্যান্য দেশের বেলাতেও এটা হয়েছে। আর আপনারা জানেন কানাডাতে মানে সমস্ত প্রোগ্রামের কোটা অর্ধেকের কাছাকাছি কমিয়ে দেওয়া হয়েছে। কমানোর পরও যেটা 2023-24 9 লাখ 10 লাখের উপরে ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেটা তো কমিয়ে এখন 4,37,000 করা হয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে মানে সফলতার গল্প বেশি তৈরি হচ্ছে এই কারণে। এবং এটা একটা বিরাট অনুপ্রেরণার ব্যাপার যে 49 বছর বয়সে এত বড় একটা স্টাডি গ্যাপ নিয়েও সাকসেসফুলি কানাডায় আসা যায় যদি এগেইন অ্যাপ্লিকেন্টের কেস জেনুইন হয়, সেগুলো যদি খুবই সুন্দর করে যৌক্তিকভাবে দেখানো যায়। প্রয়োজনে একজন আরসিআইসির পরামর্শ নেবেন, প্রয়োজনে একজন আরসিআইসির ইমিগ্রেশন সহায়তা নেবেন, যারা এই বিষয়ে আগ্রহী তাদের জন্য বলছি। কানাডার যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রেই মনে রাখবেন, দি বেস্ট আইডিয়া হচ্ছে আপনি প্রোগ্রাম অনুযায়ী পর্যাপ্ত নিজেকে সময় দিয়ে পড়াশোনা করবেন, সমস্ত কিছু জানবেন, নিজে আবেদন করবেন। আবেদনের ক্ষেত্রে আপনার দ্বিধা থাকলে কিংবা এখনকার এই অতি দ্রুত পরিবর্তনশীল যে সময়টা ইমিগ্রেশনের ক্ষেত্রে, আজকে এটা বলছে কালকে ওটা গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই সব সময় সবকিছু মাথায় রাখাও তো একটা কঠিন ব্যাপার। তো সুতরাং আপনার কাস্টমাইজেশন অনুযায়ী এখনকার সময়ের প্রেক্ষিতে আপনার জন্য বেস্ট ফিট প্রোগ্রাম কোনটা, সেই প্রোগ্রামে আপনি কিভাবে আগাবেন, অ্যাকশন প্ল্যানটা কি হবে, এইগুলো একদম রেডিলি সলিউশন পাওয়ার জন্য একজন কানাডার সরকারের লাইসেন্স পাওয়ার জন্য আরসিআইসির সাথে বসবেন। এগেইন কানাডার সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বসবেন। বাংলাদেশেও অনেক 50-60 জন আরসিআইসি আছেন, লোকাল কেনেডিয়ানরা তো আছেন। আমি মৌলি তাসনুবার সাথে কনসালটেশনের ডিটেলটা দেখাচ্ছি স্ক্রিনে। এর মাঝে কিন্তু কেউ নেই ওই স্বঘোষিত কোনো কনসালটেন্টের সাথে ফ্রি কনসালটেন্সির নামে বসে তারপরে বিপদে পড়া, কিংবা ওই ভুয়া এজেন্টগুলা, কিংবা ওই ভুয়া ছদ্মবেশী প্রতারকগুলা যারা নকল পেজ তৈরি করে কানাডা পাঠাই বলে তারপরে আপনাকে বিপদে ফেলবে। এবং ভুয়া এজেন্টদের মাধ্যমে যেটা হয়, তারা জাল কাগজপত্র দিয়ে এন্ড অব দ্য ডে আবেদনকারীকে পার্মানেন্টলি বিপদে ফেলে রাখে। তাদের তো কোনো এখানে জবাবদিহিতা নাই কানাডা সরকারের কাছে, কারণ কানাডা সরকারের কাছে তো তারা কেউ না, তাদের নামও তো যাচ্ছে না আবেদনে। যাই হোক, ভালো খবর হচ্ছে যে কানাডাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকেও স্টাডি পারমিটের হার বেড়েছে এই কঠিন সময়, এটা বিরাট খবর। এবং পাশাপাশি বিরাট
অনুপ্রেরণাদায়ক খবর যারা আমাদের প্ল্যাটফর্মে এসে জিজ্ঞেস করেন যে আমার বয়স তো 40 ক্রস করে গেছে, 45 ক্রস করে গেছে, আমি 50-এর কাছে, স্টাডি পারমিটে কি আমি এখন আসতে পারবো, তাদের জন্য এইটা একটা বিরাট অনুপ্রেরণার গল্প, সফলতার গল্প। আলহামদুলিল্লাহ এই সফলতার গল্পের অংশ হতে পেরেছে এমজিক এর আরসিএসি মৌলিক তাসনুভাই ভাইটির জন্য আবেদন করেছিলেন, এবং জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইনকর্পোরেশনের এই স্টাডি পারমিট অ্যাসিস্ট্যান্স, ভর্তি সহায়তা, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স দেয় যে রিয়া সাবিত্রী, সেই রিয়া সাবিত্রী ভাইটিকে একেবারে A to Z অ্যাডমিশনের অ্যাসিস্ট্যান্স দিয়েছিলেন। সো আলহামদুলিল্লাহ এইটুকু সহায়তায় আমরা থাকতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞ। ভাইটির জন্য দোয়া, আল্লাহ সবভাবে ওনার কানাডার জীবনকে সহজ করে দিন। যারা এই বছর আসছেন, আমি যেমনটা বললাম এভাবে প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করুন, আবেদন করুন। এই বছর 4,37,000 স্টাডি পারমিট, সব প্রোগ্রাম মিলিয়ে স্টাডি পারমিটের অনুমোদন দেওয়া হবে, যার মধ্যে 73,000 আছে শুধু মাস্টার্স প্রোগ্রাম। এবং এই বছর একটা ইউনিক প্রোগ্রাম আছে। এই কানাডায় গত 8 বছর, আমাদের তো 8 বছর আলহামদুলিল্লাহ আমরা ক্রস করে 9 বছরে পা দিলাম। তো এই 8 বছরের কানাডার অভিজ্ঞতায় দেখি নাই যে 1 বছরের জন্য পড়াশোনা করতে আসলে 3 বছরের পিজিডব্লিউপি, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাওয়া যায়। সেটা কিন্তু এই বছর থেকে শুরু হয়েছে। এবং নট অনলি দ্যাট, আপনি যদি 1.5 বছরের প্রোগ্রামে আসেন তাহলে আপনার স্পাউসও এসে ওপেন ওয়ার্ক পারমিট মানে ফুল টাইম কাজ করতে পারবে। এটা তো একটা হিউজ ব্যাপার। এবং স্পাউস এসে এখানে ফুল টাইম কাজ করার 1 বছর পরে সে তো তখন সিইসি হয়ে যাবে, কেনেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। সে যদি এক্সপ্রেস এন্ট্রির প্রোগ্রামে কিংবা পিএনপির কোনো একটা প্রোগ্রামে কোয়ালিফাই করে পয়েন্টস করে গিয়ে, তাহলে সে নিজেই হয়তো আপনার আগেই পিআর এর আবেদন করে দেবে, যার মধ্যে আপনিও থাকবেন এবং 22 বছরের নিচে যতগুলো সন্তান আছে আপনাদের, সবগুলো সন্তান সেই পিআর আবেদনের মধ্যে যুক্ত থাকবে। সো এটা একটা হিউজ ফ্যাসিলিটিস। এবং এই 2025 জুলাই মাসে বসে আমরা এটা বলছি, পৃথিবীর কোনো দেশে এত কম সময়ে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে সপরিবারে পিআর হয়ে যেতে পারে, এত কম সময়ে কানাডা ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে দেওয়া হচ্ছে না। কানাডায় দেওয়া হচ্ছে তার অন্যতম কারণ হলো কানাডা পৃথিবীর সব থেকে বেশি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ। যে দেশে এত কাটছটের পরেও এই বছরই শুধু 3টা প্রোগ্রামে 9,14,000 নতুন মানুষ আসবেন, নবাগত আসবেন। স্টাডি পারমিটে 4,37,000, পিআর প্রোগ্রামে 3,95,000 এবং ক্লোজড ওয়ার্ক পারমিটে 82,000। এটা বছরের শুরুতে কিন্তু সরকার ঘোষণা দিয়ে বলেছে, আপনারা গভর্নমেন্টের সাইটে গিয়ে একটুখানি পড়াশোনা করলে এগুলো সব জানবেন। কানাডা গভর্নমেন্টের সমস্ত নিয়মকানুন, সমস্ত তথ্য সবকিছু উন্মুক্ত, এখানে লুকানো কোনো কিছু নাই। লাগবে শুধু আপনার একটু ধৈর্য ধরে পড়াশোনা করা। এবং সেই পড়াশোনা যারা করবে না, পড়াশোনাকে পাশ কাটিয়ে অন্য কিছু অবৈধ চিন্তা করবে, তারা মানে দুর্ভাগ্যজনকভাবে কিন্তু নিশ্চিতভাবে তারা প্রতারিত হবে, সর্বশান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে। আল্লাহ মাফ করুন, এটা যেন আমরা না করি। যারা শুনছেন তারা নিশ্চয়ই এই কাজ করবেন না, সেটা একটা স্টাডি পারমিট হোক আর সেটা কানাডার অন্য একটা প্রোগ্রাম হোক। আমি যেমনটা মাঝে বলেছি, সবসময় যেটা বলতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত সময় দিয়ে পড়াশোনা করুন, প্রোগ্রাম অনুযায়ী নিজেকে তৈরি করুন। প্রয়োজনে একজন আরসিএসি সহায়তা নিন, একটা কনসালটেশন সেশনে বসে বুঝে নিন এবং তারপর নিজে আবেদন করুন। এই বছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডায় আসতে যাচ্ছেন সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের এই সমস্ত শ্রমকে, দমকে, ধৈর্য, ভরসা, নিয়তকে কবুল করে নিন। ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।